প্রিয় বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটি রেজাল্ট শীট তৈরি করতে হয়। প্রথমে স্টার্ট ক্লিক করে মাইক্রোসফট অফিস হয়ে মাইক্রোসফট এক্সেলে আমরা প্রবেশ করব। তো মাইক্রোসফট এক্সেলে প্রবেশ করলাম। এরপর আমরা কন্ট্রোল এ চেপে পুরো শীটটিকে ব্লক করে নিব। এরপর সেলস থেকে ফরম্যাটে চলে যাব, রু হাইট নামক অপশনে ক্লিক করব। এইখান থেকে আমরা রু হাইটের উচ্চতাটা বাড়িয়ে দিব, 30 নিলাম। আবার ফরম্যাট থেকে আমরা কলাম ওয়াইড বাড়াবো, কলাম ওয়াইড আমরা 20 নিব। ওকে করলাম। আমাদের রু হাইট এবং কলাম ওয়াইড বেড়ে গেল। এরপর আমরা ফন্টটা চেঞ্জ করে নেব। আমরা সাধারণত টাইম নিউ রোমান ফন্টটা পছন্দ করি, টাইমস নিউ রোমান। লেখার সাইজটা একটু বড় করে নেব, লেখার সাইজ 16 নেব আমরা। ইংলিশ করে নেব এখান থেকে, বিজয় ক্লাসিক। এরপর একটা নির্দিষ্ট জায়গা ব্লক করে আমরা মার্জ এন্ড সেন্টার থেকে জায়গাটি খালি করে একটা টাইটেল দিব। এখানে লিখব রেজাল্ট শীট। রেজাল্ট শীট লেখার পরে আমরা সাবজেক্টের জন্য একটা ঘর খালি করতে হবে। এখানে দেব নাম, নেম। এরপর নির্দিষ্ট জায়গাটা খালি করব, যে কটা সাবজেক্ট থাকবে। হ্যাঁ, 1 2 3 4 5 6টি ঘর খালি করলাম মার্চ সেল থেকে। এখানে লিখব সাবজেক্ট। তারপরে লিখব টোটাল। প্রথমত আমাদেরকে এক্সেল শিটের রেজাল্ট শিটটা আমাকে সাজাতে হবে। সাজানোর পর আমরা যোগ, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম এগুলো আমরা বের করতে পারবো। অ্যাভারেজ লিখলাম, এরপর নিব আমরা মিনিমাম। পরবর্তী ঘরে আমরা নিব ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম নেওয়ার পরে আমরা কয়েকজন ব্যক্তিবর্গের নাম দেব। নেমের ঘরটায় আমরা যেমন লিখতে চাই, মিনিমাম বানানটা ভুল হয়েছিল, ঠিক করে দিলাম। মিনিমাম, ম্যাক্সিমাম ঠিক আছে। এরপর আমরা লিখলাম রহিম, করিম, কয়েকজন ব্যক্তিবর্গের নাম দিব। নেমের ঘরটি একটু উপর উঠে দিব, 5 সেল করে মাঝামাঝিতে রাখবো। এরপর আমাদেরকে সাবজেক্ট দিতে হবে। আমরা কিছু সাবজেক্ট দেব, যেমন বাংলা, ম্যাথ, অ্যাকাউন্টিং, যাই হোক আমরা ইংলিশ দিলাম। বাংলা, ম্যাথ, ইংলিশ, অ্যাকাউন্টিং, মার্কেটিং, আর দিলাম আমরা ম্যানেজমেন্ট।
এরপর আমরা কে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছে সেই নাম্বারগুলো এইভাবে বসিয়ে দিব একের পর। সে ম্যাথে কত পেলো, বাংলায় কত পেলো, ইংরেজিতে কত পেলো, অ্যাকাউন্টিংয়ে কত পেলো, এগুলো বসানোর পরে আগে আমাদেরকে রেজাল্ট শিটটি সাজাতে হবে। আপনারা আপনাদের মন মতো এভাবে নাম্বার বসিয়ে নেবেন। 85, 65, 45, 95, 35, 67 এভাবে বসিয়ে নেবেন। এভাবে আমরা নাম্বারগুলো বসাবো এবং লেখাগুলো ব্লক করে নাম্বারগুলোকে মাঝখানে রাখবো, একটু বোল্ড করে দেব। এরপর আমরা টোটালের ঘরে সেল পয়েন্টার রাখবো, এখানে সমান চিহ্ন দিব। যে কোনো হিসাব করতে গেলে আমাদেরকে সমান চিহ্ন দিতে হয়। সমান চিহ্ন দিয়ে আমরা লিখলাম সাম, ইকুয়াল সাম। সাম লেখার পর আমরা বাংলা থেকে একদম ম্যানেজমেন্ট পর্যন্ত ঘরটা টেনে আনবো। তাহলে আমাদের B6 থেকে G6 পর্যন্ত, B6 থেকে আমরা ঘর টানবো G6 পর্যন্ত, এগুলোকে আমরা যোগ করব। তারপর এন্টার প্রেস করব, তাহলে আমাদের যোগফলটা বের হয়ে যাবে। এরপর কর্নার বাটনে প্লাস চিহ্ন হলে সেখানে টান দিয়ে সবার যোগফলটা নামিয়ে দেব। এবার ঠিক সেম এভারেজের ঘরে আমরা লিখব ইকুয়াল AVE। AVE লিখলেই সাথে সাথে নিচে আমরা দেখতে পারবো এভারেজ নামক দ্বিতীয় নম্বর অপশন এভারেজ। আবার ঠিক সেম বাংলা থেকে ম্যানেজমেন্ট পর্যন্ত টেনে নিব, ব্র্যাকেটটা শেষ করব, এন্টার প্রেস করব, তাহলে আমার এভারেজ বের হয়ে যাবে। সেল পয়েন্টার নাম্বারে রেখে প্লাস চিহ্ন হলে কর্নারে টান দিব, এভারেজ বের হলো। এরপর আমরা মিনিমামের জন্য লিখব ইকুয়াল মিন, MIN, মিন লেখার পর মিনিমাম অপশনে চলে আসবে। আবার ঠিক সেম বাংলা থেকে ম্যানেজমেন্ট পর্যন্ত টেনে নিব, ব্র্যাকেট শেষ করব, এন্টার প্রেস করব, তাহলে আমার মিনিমামটা বের হবে। সর্বনিম্ন আমরা পেয়েছি 35। এরপর কর্নার বাটনে প্লাস চিহ্ন হলে টান দেব, সবারটা চলে আসবে। ম্যাক্সিমামের জন্য ঠিক সেম একই MAX, ম্যাক্স লিখব। আবার ঠিক সেম বাংলা থেকে আমাদেরকে ম্যানেজমেন্ট পর্যন্ত যেতে হবে, ব্র্যাকেট শেষ করব, এন্টার প্রেস করব। এরপর সেল পয়েন্টের নাম্বারে রেখে প্লাস চিহ্ন আসলে টান দিলে আমাদের ম্যাক্সিমামটা বের হয়ে যাবে, মানে সর্বোচ্চ আর সর্বনিম্নটা আমরা বের করলাম। এরপর মাসেলটা যেহেতু ভরাট ছিল জায়গাটা আমরা খালি করতে হবে। একবার ক্লিক করলে ভরাট হয়ে যাবে, আবার ক্লিক করলে এটা খালি হয়ে যাবে। তাহলে আমরা টোটাল বের করতে পারবো, এভারেজ বের করতে পারবো, ম্যাক্সিমাম মিনিমাম সহজেই বের করতে পারবো। এখন আমাদের করণীয় হচ্ছে রং দেওয়া। আমরা প্রথমে কর্নার বাটনে, ফন্টের কর্নার বাটনে ক্লিক করার সাথে একটা বক্স আসবে, একটি স্টাইল থেকে একটা বর্ডার নিয়ে আমরা কী করবো, রং দেব। আবার লেখাটাকে ব্লক করব, আবার ঠিক সেম ফন্টের কর্নার বাটনে ক্লিক করব, ফন্টের কর্নার বাটনে ক্লিক করব, এরপর আবার বর্ডারে ক্লিক করব, একটি স্টাইলের দাগ বেছে নিয়ে আউটলাইনে ক্লিক করব, স্টাইলে ক্লিক করব, একটা রং নেব, ওকে করব। তাহলে আমাদের রেজাল্ট শিটে এইভাবে আমরা রং করতে পারি। লেখার সাইজটা একটু বড় করে দিতে পারি। এইভাবে আমরা যে কোনো রেজাল্ট শিট তৈরি করতে পারি। আমরা যোগ বের করা, এভারেজ বের করা, ম্যাক্সিমাম বের করা আমরা সহজেই বের করতে পারি। ধন্যবাদ সকলকে। যদি আমার রেজাল্ট শিটটি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।